500 টাকা লেচু 450 টাকা বিক্রি করতেছি। চায়না থ্রি আছে, একটা আছে 1100 টাকা, একটা আছে 1400 টাকা। আজকে যে এটা নিলাম দিনাজপুরের 500 টাকা সহ। ফল তো অবশ্যই কিনতে আছে, গত বছরের তুলনায় এবারকার দাম বেশি, অনেক চাহিদা একটু কম। কিনতেছে যারা কিনবে 1 কেজি তারা আধা কেজি নেয়, বলে দাম বেশি আধা কেজি দাও। দাম মনে হয় না কমবে, 300 থেকে 350 টাকা হলে ঠিক ছিল। কিন্তু দাম তো দেখা যাচ্ছে দাম আমি তো নিতে পারতেছি না। এটা আমার কাছে মনে হয় না যৌক্তিক আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যেটা আমাদের কিনতে হয়, বাচ্চারা যেটা খেতে চায়, এটা পছন্দ করে, সেই কারণে জন্য নিতেই হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চায়না থ্রি আছে, বোম্বাই আছে, দেশি লিচু আছে, আমার কাছে 3 পদের লিচু আছে। আমার কাছে এখন বর্তমানে যে চাহিদা বেশি হলো বোম্বাইটাই চাহিদা বেশি। বোম্বাই এখন বর্তমানে চলতেছে 500 টাকা বাজারে। চায়না থ্রি আছে, একটা আছে 1100 টাকা, একটা আছে 1400 টাকা। ফল তো অবশ্যই কিনতে আছে, গত বছরের তুলনায় এবারকার দাম বেশি, অনেক চাহিদা একটু কম। এই যে গত কয়েকদিন আগে একটু ঝড় বৃষ্টিতে গাছপালা ভাঙে উড়ে গেছে, এই জন্য এখন বর্তমানে দিনাজপুরের মার্কেটে বেশি। দিনাজপুরের মানে একটু ভালো পাওয়া যায়, ওটা একটু খাওয়ায় ভালো। বাজার একটু বেশি মনে হয় আমার কাছে, আমার মনে হয় 350-400 টাকা হলে ঠিক ছিল। আজকে যে এটা নিলাম দিনাজপুরের 500 টাকা সহ, না একটু বেশি দাম, 300 থেকে 350 টাকা হলে ঠিক ছিল। এবার মৌসুমি লিচুর দাম অনেক বাড়তি, গতবার 300 টাকা ছিল শ, এবার 450-500 টাকা শ লিচু। না কয়সীমার মধ্যে না, এখনও হয়তো আরও একটু কমবে মনে হচ্ছে, যে দিনাজপুরের লিচুটা আসলে হয়তো লিচুর দামটা একটু কমবে। এটা আসলে যৌক্তিক না যে এত টাকা, আমাদের নিজস্ব ফল তো এটা আরও কম থাকা উচিত। আম 120, 360 আরও 20 দিবে, মোটামুটি আছে ভালোই। হ্যাঁ, মোটামুটি ক্রয় সময়ের মধ্যে আছে আর কি। এটা এরা তো বলে হিমসাগর, আসলে কি যে এটা বোঝা মুশকিল। দিনাজপুর লিচু আপনার মিষ্টি এবং কি রস বেশি, মাংস বেশি, আটি ছোট, চাহিদা বেশি দিনাজপুরে। আলহামদুলিল্লাহ অনেক কিনে কিনছে। 500 টাকা লেচু 450 টাকা বিক্রি করতেছি। গত বছর আরো বেশি ছিল, এবার অনেক কম। দিনাজপুরে লেচু প্রথম হিসেবে অনেক কম। হ্যাঁ, এই যে আমরা প্রথম আনছি, আজকে প্রথম। দাম মনে হয় না কমবে, কারণ লেচু নাই তো, যে রিমেট ঘূর্ণিঝড় আছে তো, ওই কারণে সব একবারে নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড়ের কারণে। দাম আপনার হিমসাগর বিক্রি করতেছে 120 টাকা, আর ল্যাংড়া বিক্রি করতেছে 100 টাকা পাইকারি রেট। গত বছরের তুলনায় এখন পর্যন্ত আমের দামটা একটু বেশি। কমতে পারে, ঈদের আগে কমবে না মনে হয়, ঈদের পরে কমতে পারে। চাহিদা প্রচুর চাহিদা, আম নিয়ে আসার আগে আনার আগে বিক্রি হয়ে যায়। দাম তো অনেক বেশি। আজকে আম নিতেছিলাম, কিন্তু আম তো দেখা যাচ্ছে দাম আমি তো নিতে পারতেছি না। লিচুও তো দাম, অনেক দাম। আমার তো মনে হচ্ছে আরো আমদানি হলে আরো কমবে দাম। এটা 300-350 হওয়া উচিত। সব কিছুরই ভাই দাম বেশি, শুধু লিচুরা ধরতে লাভ অবশ্যই বেশি, এটা মনে হওয়ার কোনো কিছু নেই। সবজি বলেন, ফল বলেন, সবই তো দেশে, এটা কোনো তো ইম্পোর্টেড আইটেম না। তা যেভাবে দাম, তাতে তো সব কিছুরই দাম বেশি। কিনতেছে যারা কিনবে 1 কেজি তারা আধা কেজি নেয়, বলে দাম বেশি আধা কেজি দাও। নিতাম 1 কেজি, তো দাম বেশি। আর বছরে 200 টাকা বেশি, এবার ব্যস্ত 300-280, দাম বেশি। দাম এবছরে না, আর কমার সম্ভাবনা নাই, কেন মাল এবছরে হয়েছে কম, রোদ্রে নষ্ট হয়ে গেছে। তাহলে তো চাহিদা ভালো, খাইতেছে মানুষ বেশি। কালীগঞ্জ গাজীপুর 30 টাকা এক চাল 30। চিল্লা এটা জিনিস ভালো, এই জন্য খাইতেছে। আমগো কিনা বেশি, ক্যারেন খরচ বেশি, কারণ এটা ফলন কমে গেছে, ওখানে শেষ সিজনে আয় পড়ছে, মানে সামনে আরো দাম বাড়বো। কোনো দিনে কিনে নিয়ে ফার্স্ট টাইম কিনতেছে আর কি, মানে গত সপ্তাহে কিনলাম, যেহেতু বাচ্চা পছন্দ করে, সেই কারণে জন্য দেখে যে কিনতেই হয় আর কি। তো এখন এরা যা চায় কিছু করার তো নেই। এটা এখন ওরা বলে যে ট্রান্সপোর্ট কস্ট বেশি, ট্রান্সপোর্ট কস্ট বেশি হতে পারে, যে দূর দূরান্ত থেকে আসে সেটা, কিন্তু তাই বলি এতটা, এটা আমার কাছে মনে হয় না যৌক্তিক আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যেটা আমাদের কিনতে হয়, বাচ্চারা যেটা খেতে চায়, এটা পছন্দ করে, সেই কারণে জন্য নিতেই হয়।